যে ভাই কিভাবে এতটা সাফল্যতা নিয়ে আসলো। তো ভাই প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম রাজিবুল মণ্ডল। বলবেন আপনার কিভাবে এই যে কেউ সাফল্যতা নিয়ে আসলেন সেই বিষয়টা একটু বলবেন। প্রতিবন্ধী হয়েও পড়াশোনার মাধ্যমে পড়াশোনা করে এই যে ব্যবসা বাণিজ্য করার যে একটা চিন্তা ভাবনা ছিল, সেটা সেটা আমার সফলতার দিকেই চেষ্টা ছিল। সেই চেষ্টার মাধ্যমেই হয়েছে এটা। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি। আচ্ছা, কিন্তু এই যে ব্যবসা বা সাফল্যতার দিকটা কখন আপনার মাথায় এলো? আমার পড়াশোনার মাধ্যমেই পড়তে পড়তে মাথায় আসলো যে সবাই তো সব রকম করে খায়, তো আমি ব্যবসা বাণিজ্য করেই খাবো, এরকম আমার চিন্তা ভাবনা এসছে। তো আপনার সাফল্য কি কি রয়েছে সেইগুলো যদি আমাদের বলতেন। সাফল্যের দিক দিয়ে আমার এই তো দোকান, পিউসি সেন্টার আছে, এটাই ব্যবসা আমার। আর আমরা জেনেছি যে আপনার কিছু সম্পদ বলতে কিছু গাড়ি রয়েছে, সেগুলোকে বিষয় যদি বলতেন। হ্যাঁ, আমার নিজস্ব চলাফেরার জন্য একটা নিজস্ব কার আছে। আচ্ছা, একটা নিজস্ব চলাফেরার জন্য কার আছে। তো দাদার কি বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি। আচ্ছা, তো আপনি কি বিয়ের জন্য প্রস্তুত? না না, আমি বিয়ে করব না। আচ্ছা, একেবারেই বিয়ে করবেন না, না কিছুদিন পরে করবেন? না, বিয়ে করার চিন্তা ভাবনা নেই একবারে। কোনো প্রতিবন্ধকতা থেকে আপনি বলছেন? না, এমনি এইসব হয়ে বিয়ে বা করা কেমন দেখায়, সেজন্য বিয়ে টিয়ে করবো না। অনেকেই হাত পা থেকেও বা নিজের পা থেকেও অন্যের কাছে সাহায্য বা অন্যের কাছে হাত পেতে থাকে, কিন্তু আপনার পা না থেকেও নিজের পায়ে দাঁড়িয়েছেন, সেই বিষয়টা একটু বলবেন যারা এইভাবে সাফল্যতা নিয়ে আসতে পারে না। বলতে আপনার আমার নিজের পায়ে, পরের পায়ে না দাঁড়িয়ে নিজের পায়েই চিন্তা ভাবনা ছিল যে আমি রোজগার করব বা রোজি রোজগার করে খাবো, এরকম চিন্তা ভাবনা নিজের ছিল। কিন্তু এই বিষয়টা যদি একটু বলতেন, যারা এই যে আপনার মতন নিজের পা না থেকেও নিজের পায়ে দাঁড়িয়েছে এবং যাদের এই রকম অবস্থাও রয়েছে, তারা এই হালাল পথে বা এই সব কাজ বাদ দিয়ে অন্যরকম ব্যবস্থাপনা করছে, তাদের যদি উদ্দেশ্যে কিছু বলতেন। তাদের চিন্তা ভাবনা নেই হয়তো, তাদের সেরকম মানসিকতার তো দরকার। আপনি যেহেতু বললেন যে অন্যের চিন্তা অন্যের মতন, কিন্তু আপনার ভবিষ্যৎ চিন্তা বা ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই বিষয়ে বলবেন। আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আপনার ব্যবসা আরও এগিয়ে নিয়ে যাওয়া। ব্যবসার সঙ্গে থাকতে থাকতেই আপনার আমি কিছু চাকরির পরীক্ষা দিই, সেখানের মাধ্যমে যদি কিছু এগিয়ে যেতে পারি, সেরকম মাথায় একটা চিন্তা ভাবনা আছে। আপনাদের এই কোটাটা সবসময়ই খালি থাকে, তো আপনি ভবিষ্যতে যদি সরকার থেকে কোনো কাজ বা কোনো চাকরি পান, তাহলে কি আপনি ব্যবসা ছেড়ে কি সেই কাজটা করবেন? অবশ্যই করব, সরকারি কাজ যদি পাই, ফাঁকা থাকে, তাহলে অবশ্যই চান্স পেলে করব। বা শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা জানতে চাইবো আপনার চলাফেরা বা এই যে আপনার পা নেই, তারপরে কে আপনাকে ওঠানো বা বসানো বা চলাফেরার পুরো বিষয়টা দেখাশোনা করে, বা আপনি কিভাবে চলেন, বা কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই সব নিয়ে কি আপনার দুঃখ বা কোনো রকম দ্বিধাবোধ হয় সেই বিষয়ে বলবেন। আমার চলাফেরা বিষয়ে বাবা মা ভাই আছে, তারা ভাই নিয়ে যাওয়া আসা করে, আর এমনি সমস্ত কাজবার্তা মা আছে, বাবা আছে, তারা করে। আর আপনার কি বলছে, যাতায়াতের জন্য তো আছি ভাই, আমার নিজস্ব গাড়ি আছে, ওখানে যাতায়াত করি, এভাবে যাতায়াতের। বলছি যুবকদের ব্যাপারে, আমি একটা প্রতিবন্ধী হয়ে যেমন নিজের পা না থেকেও নিজের পায়ে দাঁড়িয়ে আছি, এরকম ওরা যদি চেষ্টা করে বা যদি ধৈর্যশীল হয়ে দাঁড়িয়ে থাকে একই জায়গায়, তাহলে ওরাও চেষ্টা করলেও একটা নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারবে। কিন্তু সেটা না করে ওরা টেনশন করছে, অনেক সময় অনেক রকম টেনশন করে মৃত্যু হচ্ছে, হানাতানা করে বেড়াচ্ছে, দুশ্চিন্তা কাজে ঘুরছে, দিয়ে ওরা সময়টাকে কাজে লাগাতে পারছে না। ভাইজানের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে আজকে সাফল্যতার জন্যে ধৈর্য ও আল্লাহর দয়া বা আল্লাহর সাহায্য, এই দুটো জিনিস যদি আমাদের থাকে, তাহলে একদিন সাফল্য আসবেই আসবে। ভাইজান যেভাবে সাফল্যতা নিয়ে এসেছে, যেটা প্রতিবন্ধী চিরস্থায়ী প্রতিবন্ধী হয়েও সাফল্যতা নিয়ে এসেছে, সেই সাফল্যতাই নিয়ে আসবে একদিন। আপনারাও আমাদের সাফল্যের জন্যে পেজটি ফলো ও শেয়ার করুন।